তো এবার তোমাদের সাথে যে গাছটা পরিচয় করাচ্ছি, তো আসো দেখতে থাকো। আকন্দ ফুল দেখো কত সুন্দর। এগুলো কিন্তু সবই আমাদের নিজের হাতে তৈরি লাগানো গাছ। এই যে আমি ভীষণ মাঝে মাঝে এরকম করে ফাটাই, তো এত সুন্দর। আর আগে দেখেছো আমি ভিডিও করেছি যে আমি আকন্দ ফুলে মালা করে বাবা ত্রাকুনাথকে পরিয়েছি। তো সেটা হচ্ছে তোমার অনেক মানে নিজের হাতে তৈরি, নিজের বাড়ি গাছের ফুল আর কি। আর একটা গাছ দেখো, এই যে বেল গাছ। বাবা ত্রাকুনাথ স্বয়ং আছে, আর বেল হবে না? এটি বেল হয়েছে নতুন। এই দেখো বন্ধুরা, গাছে বেল এসছে। ওয়াও! না, আগে দেখেছি বলতে আমি অত খেয়াল করিনি, বেলপাতা তুলে নিয়ে চলে যাই, ব্যাস এই গেল। তো আরো একটা গাছ, স্থল পদ্ম। এখন কিন্তু বাসন্তী পুজো, প্রতিদিনই 10টা 8টা করে এরকম ফুল ফুটছে গাছে। তো মানে প্রচুর পরিমাণে এই গাছটা পুরো ভর্তি হয়ে যায়, প্রচুর পরিমাণে সাদা সাদা গাছ আর কি। এখন ফুলের পরে আমি এখান থেকে তোমার হচ্ছে স্থলপদ্মগুলোকে তুলি। আর প্রচুর মালা করা হতো আগে, যখন দুর্গাপুজোর আগে হয় না, তখন ওই আমি দেখেছি ওই পাশে জনশিক্ষা মন্দির আছে, ওখানে মাঝে মাঝে মালা করে দিয়ে আসে স্থলপদ্ম। আর দেখো পাড়ার লোক সবাই ফুল তুলে গেছে, এই যে সাদা ফুল পাড়ার লোক সবাই তুলে গেছে, তবুও দেখো গাছে কত ফুল রয়ে গেছে এখনো, অনেক ফুল। এই যে প্রচুর সাদা ফুল, প্রচুর প্রচুর। আর এই দেখো, এই গাছটা যখন এই ঘরটা করা হয় না, তখন এটা আর কি একটা মানে ব্যবসার জন্য সব ফার্টিলাইজারের জিনিস রাখা হয়। তো দেখো তখন এই গাছটাকে কেটে দেওয়া হচ্ছিল। এটাও কিন্তু আর এক ধরনের জবা। আর এগুলো কিন্তু সব মোটা মোটা টগর, মোটা টগরের গাছ। তো এই ছিল আজকে গাছের পরিচয়। আরো নেক্সট পার্টে গাছ নিয়ে আসবো, পরে দেখতে থেকো। তো এখন কেমন এইটুকুই রাখছি, টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।